ওয়েলকাম স্টুডেন্টস, লাস্ট ভিডিওতে আমরা ক্লাস অ্যাসাইনমেন্টের কিছু নিউমেরিক্যাল সলভ করেছিলাম কম্পাউন্ড অ্যাঙ্গেলের। এই ভিডিওতেও আমরা আরো কিছু নিউমেরিক্যাল সলভ করব। তো আমরা একটা নিউমেরিক্যাল দেখছি, এখানে এরকম রয়েছে যে ইফ sin θ plus sin φ equals to √3 cos φ minus cos θ, then show that sin 3θ plus sin 3φ equals to 0. এটা আমাকে প্রুফ করতে হবে। খুব ভালো কথা, এটা আমাকে প্রুফ করতে দিয়েছে। তাহলে আমাদের কাছে এখানে একটা গিভেন ক্রাইটেরিয়া রয়েছে, ভালো করে খেয়াল কর সবাই। আর এখানে আমাদের একটা প্রুফ করতে দিয়েছে sin 3θ plus sin 3φ equals to 0. তো দেখ, এখান থেকে তোরা আমাকে একটা কথা বলতেই পারিস যে স্যার এখানে তো sin c plus sin d অ্যাপ্লাই করা যাচ্ছে লেফট হ্যান্ড সাইডে। হ্যাঁ, আমি সেটা করব। এখান থেকে cos c minus cos d অ্যাপ্লাই করা যাচ্ছে, আমিও সেটা করব। তো করে আমাকে সেইভাবে আমাকে অ্যাপ্রোচটা নিতে হবে, ইনিশিয়াল অ্যাপ্রোচটা এটাই নিতে হবে। তো সেটা করি। তো sin c plus sin d এর ফর্মুলা কি? 2 sin c plus d by 2 মানে θ plus φ by 2 into cos c minus d by 2, তাহলে cos θ minus φ by 2। আর রাইট হ্যান্ড সাইডে আমি কি পাচ্ছি? cos c minus cos d। আচ্ছা, cos c minus cos d এর ফর্মুলা কি? মাইনাস যদি দিই তাহলে 2 sin c plus d by 2 into sin c minus d by 2, আর যদি মাইনাস না দিই তাহলে ওটা d minus c by 2, তাই তো? ওকে, এবার আমি একটা কাজ করি। দেখ, এখানে যে টোটাল লেফট হ্যান্ড সাইডটা আর কিন্তু প্লাসে নেই, লেফট হ্যান্ড সাইডটা কিন্তু টোটালটা মাল্টিপ্লিকেশনে রয়েছে, রাইট হ্যান্ড সাইডটা টোটালটা মাল্টিপ্লিকেশনে রয়েছে। আমি কি করতে পারি যে রাইট হ্যান্ড সাইডটাকে লেফট হ্যান্ড সাইডে আমরা সাইড চেঞ্জ করে আমরা রাইট হ্যান্ড সাইডটাকে 0 করতে পারি। তাহলে আমাদের কি হবে? কিছু টার্ম আমরা কমন নিতে পারবো, এই অ্যাডভান্টেজটা আমরা পাবো। দেখ, তো আমরা লেফট হ্যান্ড সাইড আপাতত যা আছে তাই রাখলাম, 2 sin θ plus φ by 2 into cos θ minus φ by 2 আপাতত যা আছে তাই রাখলাম। আর রাইট হ্যান্ড সাইডে যেটা রয়েছে সেখানে দেখ, এইখানে θ minus φ by 2 রয়েছে, আমি এটা c minus d by 2 করেছি মানে φ minus θ by 2 হয়েছিল, তাই আমি এখান থেকে কি করলাম? একটা মাইনাস সাইন কমন নিয়ে নিলাম। এখান থেকে আমি একটা মাইনাস সাইন কমন নিয়ে নিলাম। কিরকম ভাবে কমন নিয়ে নিলাম ভালো করে খেয়াল কর। সাইন ছিল হচ্ছে আমার φ minus θ by 2, এখান থেকে আমি যদি একটা মাইনাস সাইন কমন নিই তাহলে জিনিসটা কি হয়ে যাবে রে? θ minus φ by 2 হয়ে যাবে না? তাহলে দেখ, জিনিসটা কিন্তু সাইন অফ মাইনাস থিটা ফর্মে চলে আসলো, যেটার মানে হচ্ছে আবার অ্যাকচুয়ালি মাইনাস সাইন থিটা। কিন্তু স্যার হঠাৎ করে এটা কেন করতে গেলেন? তাহলে দেখ, লেফট হ্যান্ড সাইডও আমার θ minus φ by 2 অ্যাঙ্গেলের রেসপেক্টে এলো, রাইট হ্যান্ড সাইডও আমার θ minus φ by 2 অ্যাঙ্গেলের রেসপেক্টে এলো। তাহলে আমার অ্যারেঞ্জমেন্ট করতে জিনিসটা সবই সুবিধা হবে। বোঝা গেল? দেখ, আমি সেই জন্য ওখান থেকে কি করলাম? আমি একটা মাইনাস সাইন কমন নিয়ে সাইন অফ মাইনাস থিটা করলাম মাইনাস সাইন থিটা। তাহলে সেই মাইনাস আর এই মাইনাস মিলে জিনিসটা কিন্তু হয়ে যাবে প্লাস। ঠিক আছে? তাহলে লেফট হ্যান্ড সাইড আপাতত যা আছে তাই রাখলাম, আর এটা দেখ প্লাস হয়ে গেল। তাহলে √3 ইন্টু 2 sin θ plus φ by 2 ইন্টু sin θ minus φ by 2। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এবার রাইট হ্যান্ড সাইডটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আয়, সাইড চেঞ্জ কর। তাহলে 2 sin θ plus φ by 2 ইন্টু cos θ minus φ by 2, এটা লেফট হ্যান্ড সাইড ছিল, আর এই রাইট হ্যান্ড সাইড এই টোটালটাকে তুই লেফট হ্যান্ড সাইডে আনছিস, তাহলে মাইনাস হবে। সাইড চেঞ্জ কেন করছি? তাহলে আমাদের কমন নিতে সুবিধা হবে। কিরকম কমন নিতে সুবিধা হবে? যেমন দেখ, 2টা আমার কমন যাচ্ছে, এটা একটা। আচ্ছা, তারপর সেকেন্ড আমার sin θ plus φ by 2টা কমন যাচ্ছে, এই যে sin θ plus φ by 2টা কমন যাচ্ছে। ঠিক আছে, তো এই দুটো আমার টার্ম কমন চলে যাচ্ছে, তাহলে এটা আমার একটা অ্যাডভান্টেজ। তাহলে কমন নে, 2 sin θ plus φ by 2 কমন নে। তাহলে তোর কাছে কি পড়ে থাকছে? cos θ minus φ by 2 minus √3 sin θ minus φ by 2। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আর রাইট হ্যান্ড সাইডটা আমার কি? 0, কারণ রাইট হ্যান্ড সাইডকে সব লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসেছি, তাই রাইট হ্যান্ড সাইডটা আমার 0 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এত অব্দি আশা করি বোঝা গেছে। ঠিক আছে, কোনো ডাউট নেই। এবারে আমাকে একটা কথা বল, তোরা দেখ এখানে দুটো টার্ম রয়েছে, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, তাদের মাল্টিপ্লিকেশনটা 0। দুটো কোয়ান্টিটি প্রোডাক্ট 0 হওয়া মানে
আইদার a0 or b0, তাহলে সেখান থেকে আমি যদি ভাবি যে এখান থেকে কি পাচ্ছি, ভালো করে খেয়াল কর, এটা যদি a হয় আর এটা যদি টোটালটাকে যদি আমি b ভাবি, তাহলে a b0, তাহলে সেখান থেকে আইদার a0 or b0 করছি, তার মানে আইদার 2 sin θ প্লাস 5/2 0। সেখান থেকে আমি প্রুফ করব এই sin 3θ প্লাস sin 3φ ইকুয়ালস টু 0 হচ্ছে, এটা ফার্স্ট কেস। আর সেকেন্ড কেসে এখান থেকেও আমরা প্রুফ করব যে সেটাও 0 হচ্ছে। তো দেখা যাক, সেটাতে আসা যাক। তাহলে আমরা ফার্স্ট কেসটা নিচ্ছি, আইদার a0 এই কেসটা নিচ্ছি, অর b0 এই কেসটা নেব, ঠিক আছে। দেখো যদি এই কেসটা নিই তাহলে sin θ প্লাস 5/2 যদি আমি 0 নিই, তাহলে রাইট হ্যান্ড সাইডে যে 0টা রয়েছে সেটাকে আমি চাইলে লিখতে পারি sin 0, তাহলে বোথ সাইড থেকে সাইন সাইন আমার অমিট হয়ে যাচ্ছে, তাহলে θ প্লাস 5/2 হচ্ছে 0, ক্রস মাল্টিপ্লাই করলে θ প্লাস 5 0, তাহলে সেখান থেকে থিটার ভ্যালু তুমি পাচ্ছ কত, -5। আশা করি ক্লিয়ার। থিটার ভ্যালু যদি -5 হয় তাহলে এলএইচএস এ তোমার কি ছিল, sin 3θ প্লাস sin 3φ, তাহলে sin 3θ প্লাস sin 3φ এর জায়গায় থিটার জায়গায় -5 বসিয়ে দাও, আর এখানে sin 3φ অ্যাজ ইট ইজ যা আছে থাক, sin অফ মাইনাস থিটা পেয়ে গেলে, sin অফ মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা, তাহলে মাইনাস sin 3φ, তাহলে মাইনাস sin 3φ প্লাস sin 3φ ক্যান্সেল আউট হয়ে গিয়ে 0 হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেল তো। এবার দেখো, তার মানে এটা কিন্তু তোমার আরএইচএস চলে আসলো, এটা হচ্ছে আইদার কেসে। আর অর কেসে হচ্ছে এটা। এবার অর কেসটায় আসি, অর কেসে যদি আমি এটা করি তাহলে cos θ মাইনাস 5/2 আমি সাইড চেঞ্জ করলে কি বলতে পারবো, √3 sin θ মাইনাস 5/2, কারণ এটা মাইনাস এটা ইকুয়ালস টু 0 আছে, তাহলে সাইড চেঞ্জ করলে কি হবে, √3 sin θ মাইনাস 5/2 আসবে। এবার cos দিয়ে যদি আমি sin কে ডিভাইড করে দিই, অ্যাঙ্গেল তো সেমই আছে, θ মাইনাস 5/2 θ মাইনাস 5/2, তাহলে sin বাই cos করলে 10, তাহলে tan θ মাইনাস 5/2 হচ্ছে 1/√3, 1/√3 tan কতর ভ্যালু, 1/√3 tan 30 এর ভ্যালু, তাহলে θ মাইনাস 5/2 কত হয়ে যাচ্ছে, π/6, তাহলে θ মাইনাস 5 কত হয়ে যাচ্ছে, π/3, তাই তো। তাহলে θ মাইনাস 5 হয়ে যাচ্ছে π/3, ভালো করে খেয়াল কর। এবার তাহলে ক্রস মাল্টিপ্লাই কর, θ মাইনাস 5 যদি π/3 হয়, 3টা দিয়ে θ মাইনাস 5 কে মাল্টিপ্লাই করলে 3θ মাইনাস 3φ ইকুয়ালস টু π পাচ্ছিস, ক্রস মাল্টিপ্লাই করলে, তাহলে 3θ পেয়ে গেলি π প্লাস 3φ, ঠিক আছে। এবার এলএইচএস এর ভ্যালুটা বসা, sin 3θ প্লাস sin 3φ, এবার 3θ মানে হচ্ছে π প্লাস 3φ, 3θ এর জায়গায় ভ্যালু বসিয়ে দাও। আচ্ছা, পাই মানে 180, 180 প্লাস সামথিং, তার মানে 90 ইন্টু 2 প্লাস সামথিং, মানে জিনিসটা চলে যাচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে সাইন কিন্তু নেগেটিভ, আর 90 মাল্টিপ্লায়ারটা ইভেন আছে বলে ওটা নো চেঞ্জ, তাহলে মাইনাস সাইন 3φ প্লাস সাইন 3φ, তাহলে কেটে গিয়ে আমার এখানে কিন্তু চলে আসলো 0। আইদার অর করে আমরা দুটো কেসেই কিন্তু পেয়ে গেলাম কি, অ্যান্সারটা 0। আশা করি বোঝা গেছে, এটা আরএইচএস। সো আমরা এখান থেকে এই জিনিসটা প্রুফ করতে পারলাম। আমরা আরেকটা নিউমেরিক্যালে চলে আসছি, নিউমেরিক্যাল নাম্বার 18। নিউমেরিক্যাল নাম্বার 18 এ বলেছে দেখো tan 20 ইন্টু tan 30 ইন্টু tan 40 ইন্টু tan 80, এরকম টাইপের একটা নিউমেরিক্যাল আমরা আগের ভিডিওতেও করেছিলাম, সেটা সাইন দিয়ে করেছিলাম। তো এখানে tan দিয়ে আছে, এখানে যেমন দেখা যাচ্ছে tan 30 আমাদের একটা নোন ভ্যালু দিচ্ছে, কোনো অসুবিধা নেই, 1/√3, তো এটাকে মাল্টিপ্লাই করলাম আর আনসার আসবে 1, এটা আমাকে প্রুফ করতে হবে। তো দেখি, তাহলে tan 20 tan 30 tan 40 tan 80 যেটা রয়েছে, tan 30 ভ্যালু তার মধ্যে আমাদের স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল, নোন অ্যাঙ্গেল 1/√3, এটা আমি বসিয়ে দিলাম, তাহলে আমার কাছে থাকলো tan 20 tan 40 আর tan 80, রাইট। এবার tan কে আমি লিখতে পারি sin বাই cos করে, তাহলে sin 20 sin 40 sin 80 বাই cos 20 cos 40 cos 80, আর 1/√3 সেটা আমার নিচেই আছে। এবার আমার আবার দুটো করে ট্রিগোনোমেট্রিক প্রোডাক্ট পাশাপাশি মাল্টিপ্লিকেশনে রয়েছে, তাহলে আমার আবার একটা 2 লাগবে, তাহলে ডিভাইড আছে বলে আমরা কি করতে পারি, উপরে নিচে 2 দিয়ে ইন্টু করে দিতে পারি, বোঝা গেল। তাহলে সেটাই যদি করি দেখো, তাহলে আমার কাছে এখানে ফর্মুলাটা কি ইউজ হবে, 2 sin a sin b, তাহলে 2 sin a sin b আমরা কি জানি, cos of a minus b minus cos of a plus b, তাহলে সেটা অ্যাপ্লাই করলাম 2 sin a sin b তে, cos of a minus b minus cos of a plus b ইন্টু sin 80,
আর এখানে কি হবে 2 cos a cos b ডিনোমিনেটরে, সেটা হচ্ছে cos of a plus b plus cos of a minus b, সেটা ইউজ করলাম। cos of a plus b মানে 20 plus 40 plus cos of a minus b মানে 20 minus 40, সেখানে আমার cos আছে বলে আমি আগে পরে লিখতেই পারি, ঠিক আছে। কারণ cos of minus theta cos theta হয়, cos of plus theta cos theta ই হয়। আর √3 cos 80 as it is যা আছে থাকলো। এবার দেখো এখান থেকে আমরা কি পেলাম, প্লাস মাইনাস করে 40 minus 20 20 পেলাম, 20 plus 40 60 পেলাম, sin 80 যা আছে থাকলো, 20 plus 40 আমার 60, 40 minus 20 20 হলো। এবার আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমার কিছু স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি, যেমন cos 60, cos 60 এর ভ্যালু আমরা জানি হাফ, বসিয়ে দিলাম। এবার আবার মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাইটা কিভাবে করছি, মাল্টিপ্লাইটা আমরা এইভাবে করছি, আচ্ছা মাল্টিপ্লাই না করে যদি আমরা এখান থেকে এলসিএম করি তাহলেও আমার একই কাজ, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। মাল্টিপ্লাইও করতে পারিস, আবার তুই চাইলে এলসিএমও করতে পারিস। তুই যদি এলসিএম করিস এখানে 2 হবে, তাহলে 2 cos 20 sin 80 minus sin 80 নিউমারেটরে, ঠিক আছে। এটার এলসিএম করলে কি পাচ্ছিস, এটার এলসিএম করলে 2 cos 20 minus 1, এই টোটালটার সাথে ইনটু আছে sin 80, তাহলে 2 cos 20 sin 80 লিখলাম, আর মাইনাস 1 এর সাথে sin 80 মাল্টিপ্লাই করে sin 80 লিখলাম, ঠিক আছে। বাই 2 এখানেও থাকবে, আর নিচের থেকেও ডিনোমিনেটর থেকে যে বাই 2টা আসবে এখানেও একটা বাই 2 আসবে, দুটো 2 কেটে যাচ্ছে, ঠিক আছে। তো খুব ভালো কথা, তাতে আমার সুবিধা কি, 2 cos a sin b আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। আর 2 cos a cos b আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা 2 sin a cos b ফর্মুলা কি, sin of a plus b plus sin of a minus b করে দে। তাহলে sin of 80 plus 20 plus sin of 80 minus 20, আর এদিকে থাকছে মাইনাস sin 80, আর নিচে থাকছে √3 cos 80 plus 2 cos a cos b মানে cos of a plus b plus cos of a minus b হলো। এবার সমস্ত কিছু ক্যালকুলেশন করো, 80 plus 20 মানে হচ্ছে 100, 80 minus 20 মানে 60, ওদিকে sin 80, আর নিচে আমার কত থাকছে √3 cos 80 plus cos 100 plus cos 60। এতে আমার সুবিধা কি হচ্ছে, এতে আমার সুবিধা হচ্ছে এই যে 80 কে আমি চাইলে লিখতে পারি 180 minus 100, ঠিক আছে। তাহলে 100 এর রেসপেক্টে দুটো আমি নিয়ে আসতে পারি, বা চাইলে আমি 100 কেও লিখতে পারি 180 minus 80, যা খুশি। 180 মানে 90 into 2 সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে sin 100 কাটবে। আর এ পাশেও আমি সেম করলাম, এই 100 কে আমি লিখলাম 180 minus 80, ঠিক আছে। তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আমার থাকছে। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমি কি পাচ্ছি, sin 100 প্লাস √3/2, sin 60 তো √3/2, আর ও পাশে আমার sin 100 থাকছে, কারণ 90 into 2 সেকেন্ড কোয়াড্রেন্টে আমার সাইন পজিটিভ হচ্ছে, আর 2টা ইভেন মাল্টিপ্লায়ার বলে নো চেঞ্জ। আর √3 cos 80 মাইনাস, এখানে মাইনাস হচ্ছে কেন, কারণ এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, তাই জন্য মাইনাস হয়ে গেল। আর 2 ইভেন মাল্টিপ্লায়ার বলে cos cos থাকলো, এখানে cos 60 থাকলো, তাহলে এতে sin 100 কাটলো, cos 80 কাটলো, তাহলে থাকলো √3/2 বাই √3 into হাফ মানে √3/2, তাহলে √3/2 বাই √3/2 মানে 1। এটাই আমাদের RHS প্রুফ করতে হবে, ঠিক আছে। আশা করি বোঝা গেল। তাহলে এরকম টাইপের আরো কিছু নিউমেরিক্যাল আমরা নেক্সট ভিডিওতে আবার ডিসকাস করব ক্লাস অ্যাসাইনমেন্টের। আজকের ভিডিও এখানে এন্ড করছি, থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও সেটা অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর অবশ্যই তোমরা ড্রিমস এডুকেশন সেন্টারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যারা রেগুলার বেসিসে অনলাইনে আমাদের ক্লাস 11, 12, বোর্ডস, জেই কিংবা নিটের ক্লাস করতে চাও, তারা ওয়েবসাইট থেকে আমাদের ড্রিমসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা হলো www.dreamsonlineclass.in, সেটা তোমরা রেজিস্টার করে রেখো। এছাড়াও তোমরা মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো। অ্যাপেলের জন্য অ্যাপ স্টোরেও তোমরা অ্যাপটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাহলে তোমাদের সাথে আমাদের আবার নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ বাই, থ্যাংক ইউ।